সুন্দরী মহিলা পুলিশ অফিসার জেলে বন্দি যুবকের পাশে গিয়ে বলল, তোমার কাছে মাত্র 2 মাস রয়েছে এই পৃথিবীতে জীবিত থাকার জন্য। 2 মাস পরে তোমার ফাঁসি হয়ে যাবে। ফাঁসির আগে তোমার যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে সেটা বলো, যাতে তোমার শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারি। তখন জেলে বন্দি থাকা যুবকটি মুচকি হেসে মহিলা পুলিশ অফিসারকে বলল, আমার শেষ ইচ্ছে হলো এটাই যে আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি একজন কুমারী সুন্দরী মেয়েকে পাশে নিয়ে সারা রাত ঘুমিয়ে থাকবো। এই কথা শুনে সেই মহিলা পুলিশ অফিসারের চোখে মুখে রাগ, বিস্ময়, অপমান সব একসঙ্গে ফুটে ওঠে। সে গর্জে উঠে বলে, এটা কখনোই সম্ভব নয়। আমরা কোনো কারণ ছাড়া কোনো মেয়েকে কয়েদির সাথে রাত কাটাতে দিতে পারি না। কাউকে জোর করেও এমন কিছু করা যায় না। কিন্তু কয়েদি ছিল নাছোড়বান্দা। সে হঠাৎ বলে ওঠে, আপনি তো অনেক সুন্দরী, তাহলে আপনি নিজেই না হয় আমার ইচ্ছাটা পূরণ করে দিন। আপনি না হয় আমার সঙ্গে থাকুন এবং আমার মনের আশা পূর্ণ করে দিন। এই কথা শুনে রেগে গেল মহিলা পুলিশ অফিসার, কিন্তু রেগে গেলেও নিজের রাগকে কন্ট্রোল করে শান্তভাবে মহিলা পুলিশ বলল, আমি একজন পুলিশ অফিসার হয়ে একজন কয়েদির সাথে এটা কিভাবে করতে পারি? পুলিশ মহিলা কয়েদি থেকে তাকে বলল, তোমার যদি অন্য কোনো মনের ইচ্ছা থাকে তুমি এখনই বলো, আমরা পূরণ করার চেষ্টা করব। কিন্তু কয়েদি খুব চালাক, সে তার মনের ইচ্ছাটি পূরণ করতে চাইছিল। কিন্তু তারপর কি ঘটেছিল? সেই সুন্দরী পুলিশ অফিসার কি সত্যি সেই কয়েদির সাথে রাত কাটিয়েছিল? এই ঘটনার কয়েকদিন পর কেনই বা সেই সুন্দরী পুলিশ অফিসার গর্ভবতী হয়ে পড়ে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের এই কাহিনী একটা বাস্তব ঘটনা যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই নতুন বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করি। একজন পুলিশ মহিলা যার নাম সুদীপ্তা, পুলিশের চাকরি পেয়েছি কেবলমাত্র 9 মাস হবে। 1 বছর হয়নি তার চাকরি পাওয়ার। থানার মধ্যে বড় একটা অফিসার ব্যাংক রয়েছে সুদীপ্তা। সুদীপ্তা খুবই সাহসী একটা মেয়ে। সে পুলিশের চাকরি পেয়ে মানুষের জন্য ভালো কাজ করবে বলে শপথ করেছে। তার নিজের এলাকাতে যারা খারাপ কাজ করত তাদেরকে খুঁজে খুঁজে এনে থানার মধ্যে ঢুকিয়ে দিত। একদিন হঠাৎ করে শুনতে পায় যে তারই গ্রামে নিজের মাকে হত্যা করে ফেলেছে একটা ছেলে। আর যখনই ঘটনাটি সে নিজের কানে শুনে তখন সাথে সাথেই সেখানে চলে যায়। ওখানে যাওয়ার পর সেই মহিলা পুলিশ সুদীপ্তা দেখে যে সেখানে একজন মহিলার নিতর দেহ পড়ে রয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে যার বয়স মোটামুটি 20 বছর হবে। সে হাতে একটা লাঠি নিয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর তার চোখ দিয়ে একটুও পানি পড়ছিল না। মহিলা অফিসার তখন ছেলেটিকে বলল হাত থেকে লাঠিটি ফেলে দিতে, আর আমাদের সঙ্গে থানায় চলো। তখনই ছেলেটি নিজের হাত থেকে লাঠিটি ফেলে দেয়। যখনই সুদীপ্তা দেখে তার হাত থেকে লাঠিটা পড়ে গেছে তখন সে তাকে গ্রেফতার করে এবং গাড়িতে করে থানায় নিয়ে আসে। থানায় আসার সময় ছেলেটা কোনো কথাই বলেনি। ছেলেটি চুপচাপ গাড়ির মধ্যে বসেছিল। সুদীপ্তা ম্যাডাম এদিকে তাকিয়েও দেখেনি। তবে ছেলেটির মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন ওই ছেলেটি মানসিক রোগে আক্রান্ত এবং তার মধ্যে হয়তো কিছু একটা চলছিল এবং কিছু একটা সে হয়তো ভাবছিল। এটা তার দিকে তাকালেই বোঝা যাচ্ছিল। এদিকে আবার 24 ঘন্টার মধ্যে সুদীপ্তাকে ওই আসামিকে কোর্টে চালান করে দিতে হবে। এই জন্য ওই ছেলেটিকে থানার মধ্যে বন্দি করে রেখেছিল পুলিশ অফিসারটি। সেই সময় সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে কিছুই বলেনি। কিছু ঘন্টা চলে যাওয়ার পরে পুলিশ অফিসার এবং সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে নিয়ে যায় আদালতে। আদালতে গিয়ে তার নাম জিজ্ঞেস করা হয়। ছেলেটি তার নাম বলে সুমিত। সুমিতের সামনে জজ প্রশ্ন করে, তুমি কি করেছো আমাদের সামনে বলো নির্দ্বিধায়। তবে সেই ছেলেটি কোনো জবাবই দিয়েছিল না। তৎক্ষণাৎ তাকে ফাঁসির সাজা দিয়ে দেওয়া হয়। তবে তার ফাঁসির সাজা হয়েছে এটা শুনে সুমিত কিন্তু মোটেও ভয় পায়নি, কারণ তার কাছে কিছু মাস সময় ছিল। ফাঁসি সেদিনই হচ্ছিল না। সুদীপ্তা ম্যাডাম তাকে থানায় নিয়ে চলে যায় এবং একটা লকআপের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়। দিনের পর দিন সে লকআপের মধ্যেই ছিল। সেখানেই তাকে খাবার দেওয়া হতো, পানি দেওয়া হতো, আর ওখানেই পড়ে থাকতো। কিন্তু হঠাৎ করে একদিন একটা মহিলা আবার থানায় আসে এবং সুদীপ্তা ম্যাডামকে বলে, হঠাৎ করে আমার বাড়িতে কেউ একজন এসে সবকিছু চুরি করে নিয়ে যায়। সুদীপ্তা ম্যাডাম ওই মহিলাটির কথা শুনে কনস্টেবলকে বলে, তোমরা যাও এবং মহিলার ঘরে গিয়ে দেখো কোনো প্রমাণ সে রেখে গেছে কিনা। যখন প্রমাণ পেয়ে যাবে তখন আমাকে কল করে বলে দেবে। পুলিশ কিছুক্ষণ পরেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং ওই মহিলার সঙ্গে চলে যায় থানা ছেড়ে ওই মহিলার বাড়িতে। থানার মধ্যে কিন্তু আর কেউ ছিল না, কোনো কনস্টেবল ছিল না, কেউ ছিল না, শুধুমাত্র ছিল দুজন।
সেটা হচ্ছে সুদীপ্তা নামক ওই মেয়ে পুলিশ এবং তার সঙ্গে ওই কয়েদি যুবক। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পুলিশ মহিলা ওই ছেলেটির কাছে চলে যায়। তখন ওই ছেলেটার কাছে সুদীপ্তা ম্যাডাম আসতে গিয়ে কানের পাশে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, তোমার মনে কি একটু ভয় ডর নেই? তোমার ফাঁসির সাজা হয়ে গেছে, তোমাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই, তাও তুমি চুপচাপ এরকমভাবে বসে আছো, কোনো কথা বলছো না মুখে, এরকম মুচকি হাসি, কি ব্যাপার? তোমার এত সাহস আসে কোথা থেকে? পুলিশ মহিলা আবারও তাকে বলে, কি ব্যাপার, তুমি কোনো কথা কেন বলছো না? ঠিকঠাকভাবে কোনো কথাও বলছো না, আমার দিকে তাকাচ্ছো না। এই যে ভুলটা তুমি করছো, এই ভুলটা কি আমাদের? এটা তো তোমারই ভুল, তোমার ভুলে আজ তোমার জীবন চলে যাবে, এখানে আমাদের কারোর হাত নেই। ছেলেটি তখন সম্মত কথা শুনে সুদীপ্তা ম্যাডামের দিকে তাকিয়ে হা হা করে হাসতে থাকে। তখন সুদীপ্তা অত্যন্ত রেগে যায়। সুদীপ্তা ম্যাডাম রেগে গিয়ে বলে, তুমি এত কিছুর পরও হাসছো, এই হাসি তোমার বেশি দিন থাকবে না। আরে বাবা, নিজের ফাঁসির জন্য হয়তো তোমার কোনো দুঃখ নেই, কিন্তু এইটুকু দুঃখ তো তোমার হওয়া উচিত যে নিজের মাকে তুমি নিজের হাতে মেরে ফেলেছ। শুনলে অবাক হয়ে যাবেন, যখনই সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটির সঙ্গে কথা বলছিল তখনই একটা কল চলে আসে সুদীপ্তার ফোনে। সেই সময় সুদীপ্তা ওই মহিলা বাড়িতে পৌঁছে যায়। ওই বাড়িতে গিয়ে সুদীপ্তা ম্যাডাম দেখতে পায় যে ওই মহিলা ছেলেই আলমারি ভেঙে মায়ে জমানো টাকাগুলো নিয়ে চলে যায়, আর ওই মামলা ওখানেই শেষ হয়ে যায়। সবকিছুর ঝামেলা এখন শেষ করে আবারও গাড়িতে চলে আসে থানায়। সেই সময় আবারও সুদীপ্তার ফোনে একজন ফোন করে। এটা ছিল উপর মহলের একজন অফিসার। সে সুদীপ্তা ম্যাডামকে বলল যে ছেলেটির ফাঁসি হবে 2 মাস পরে, তাকে জিজ্ঞাসা করো কি তার শেষ কোনো ইচ্ছা আছে কিনা। এবং সুদীপ্তা সেই সময় ছেলেটির জন্য চা নিয়ে যায়। ছেলেটির হাতে চা দেয় সুদীপ্তা এবং চা দেওয়ার সময় বলে, দেখো ভাই, তোমার কাছে আর মাত্র 2 মাস রয়েছে, যদি তোমার কাছে আর কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে বলে দিতে পারো, যাতে করে আমরা তোমার এই ইচ্ছা পূরণ করতে পারি। তখন ওই ছেলেটি খুব আত্মবিশ্বাসের সঙ্গে মুচকি হেসে দিয়ে বলে যে আমার শেষ ইচ্ছা এটাই যে আমি একজন সুন্দরী কুমারী মেয়ের সঙ্গে যতদিন বেঁচে আছি ততদিন রাত কাটাতে চাই, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আর প্রত্যেকটা রাত। আর এই কথাটি শুনেই কিন্তু সুদীপ্তা রেগে যায়, কিন্তু রেগে যাওয়ার পরেও শান্ত মস্তিষ্কে শেষ জবাব দেয়, তোমার এই ইচ্ছা কিন্তু খুব বাজে এবং অনেকটা বড়, এটা আমাদের পক্ষে পূরণ করা একদমই সম্ভব নয়। তখন ছেলেটি বলে, এটাই আমার শেষ ইচ্ছা, পূরণ করতে হলে বলুন, না হলে এখান থেকে চলে যায়। তখন সুদীপ্তা বলে, এইটা ছাড়া আর কোনো ইচ্ছা থাকলে তোমার বলো, কিন্তু তারপরও ওই ছেলে এই একই কথাই বলে, না, এটাই আমার শেষ ইচ্ছা, আর কোনো ইচ্ছা নেই। সুদীপ্তা যখন না বলছিল সবার সামনে, তখন ওই ছেলেটি হেসে হেসে বলে, আপনিও তো একটা মহিলা এবং দেখে তো মনে হচ্ছে আপনারও বিয়ে হয়নি, আর আপনি তো অনেক সুন্দরীও আছেন, আপনি আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করে দিন। কে বারণ করেছে? কেউ কি দেখতে আসছে? যখন এই কথাটি সুদীপ্তা শুনে তখন ভয় পেয়ে যায় মনে মনে, আর রেগেও যায়। কিন্তু সুদীপ্তা মনে মনে একটা প্ল্যান খাটিয়ে ওই ছেলেটিকে কানে কানে বলে, আমি রাত্রিবেলায় এসে তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। যখনই রাত 1:30 বাজলো তখনই সুদীপ্তা নিজের ড্রেস বদলে একটা শাড়ি পরে ওই ছেলেটির কাছে চলে এলো। সেই সময় ছেলেটি সুদীপ্তাকে এমন অবস্থা দেখে খুবই খুশি হয়ে যায় মনে মনে এবং হাসতে থাকে সুদীপ্তাকে দেখে। এর কিছুক্ষণ পরে দুজন একসাথে বসে পড়ে এবং ঘনিষ্ঠ হতে থাকে। ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর পরে ওই দুইজন জেলের মধ্যে বসে বসে গল্প করতেও থাকে। সেই সময় পুলিশ মহিলা সুদীপ্তা বলে উঠে, তোমার যা ইচ্ছা ছিল সেটা কিন্তু আমি পূরণ করে দিয়েছি। তখন ওই ছেলেটি হাসতে হাসতে বলে, যখন আপনি আমাকে শেষ ইচ্ছা পূরণের জন্য বলেছিলেন তখন থেকেই আমি আপনাকে পছন্দ করে ফেলেছিলাম। আপনি দেখতে খুবই সুন্দর এবং আমি আপনাকেই ভালোবেসে ফেলেছি। সত্যি, আমি আমার জীবনে আপনার মতো পুলিশকে কখনোই দেখিনি। আমি যা যা বলেছি আপনি সেটাই করেছেন। তখন সুদীপ্তা বলে, আমি এটা এ কারণেই করলাম যে যারা মরে যাবে, যাদের ফাঁসি হয়েছে, তাদের শেষ ইচ্ছা যেভাবেই হোক পুলিশদেরকে পূরণ করতে হবে। এমনকি আমিও এর আগে পূরণ করেছি। তখন এই ছেলেটি মুচকি হেসে আবারও সুদীপ্তাকে বলে, আচ্ছা ধরুন আমার মতোই আপনার কাছে অন্য আরও অনেকেই এসে এই একই জিনিস চাইল, আপনি কি তাদেরও মনের ইচ্ছা পূরণ করবেন? সুদীপ্তা এই কথাটি শুনে ভাবতে লাগলো। তখনই সুদীপ্তা ওই ছেলেটির ভুল সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো যে তোমার মায়ের সঙ্গে কি হয়েছিল, আর তুমি কেন তোমার মাকে মেরে ফেললে? এই কথার জবাব দিয়ে যাও, কারণ কিছুদিন পরেই তোমার ফাঁসি হয়ে যাবে। তুমি কি তোমার নিজের মাকে নিজের হাতে মেরেছ? তখন ওই ছেলেটি হেসে হেসে বলল, আপনিই বলুন ম্যাডাম,
আমি কি আমার নিজের মায়ের সঙ্গে এই ঘটনা ঘটাতে পারি? আমি আমার মায়ের সঙ্গে কেন এই কাজ করব? বরং আমি তো আমার মাকে বাঁচানোর জন্য একটা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায় আর অনেক দেরি হয়ে যায়। তখনই সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঘটনাটা কি ঠিক কি হয়েছিল? আমাকে একটু বলো তো দেখি, যদি পারি আমি তোমাকে সলিউশন দিতে পারি। তখন কথায় কথায় আরও অনেক কথা বেরিয়ে যায়। আদালতে নিয়ে যায় ম্যাডাম এবং সুমিতের সঙ্গে যা যা হয়েছিল সুমিত সব কিছুই কিন্তু আদালতে বলে দেয়। এবং ধীরে ধীরে যখন সে সব কিছু বলে দিল তখন কেস কিন্তু ঘুরে গেল। তখন জাজ প্রশ্ন করলেন, সেদিন যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করলাম তখন কেন বলোনি? এতদিন পরে এখন কেন বলছো? তখন সে বলে, স্যার আমি ওই দিন এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে আমি কি বলবো কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। কারণ একদিকে আমার মায়ের মৃত্যুর শোক, আরেকদিকে সেই যন্ত্রণা, আর এদিকে আপনাদের প্রশ্ন, সবকিছু মিলেমিশে আমার মাথা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছিল। দেখুন কিছুদিন পরেই কিন্তু ছেলেটার ফাঁসি ছিল, কিন্তু এই সুদীপ্তা তাকে সঠিক সময়ে আদালতে নিয়ে গিয়ে বাঁচিয়ে দেয়। ধীরে ধীরে তদন্ত শুরু হয় এবং ৩-৪ মাস পরে আসল দোষী সাজা পায়, যে তার মাকে মেরেছিল কিছু টাকার জন্য, ছিনতাই করতে এসেছিল। সেই সময় সে ধরা পড়ে এবং তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। তবে তারপরে পুলিশ মহিলা এবং সুমিত নামের ওই ছেলেটি বিবাহ করে নেয় একসাথে। উল্টো দিকে সেই পুলিশটা আবার বয়সে ৩ বছরের বড় ছিল ছেলেটির থেকে। তারপরেও কিন্তু তারা বিবাহ সম্পন্ন করে। এখন তারা হাসি খুশি জীবনযাপন করছে। তো বন্ধু, এই ঘটনাটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।